হাই গাইজ, আজকে আমরা করতে চলেছি অনেকদিন পর নতুন একটা চ্যালেঞ্জ। তো আমাদের সাথে আছে নন্দু। হাই। তো আজকে চ্যালেঞ্জ হলো, ও যেই তিনটে চ্যানেলের নাম বলবে ইউটিউবে, সেই তিনটে চ্যানেল আমরা দেখবো আর সেগুলোকে ভিউ করবো যে কেমন। তো চলো শুরু করা যাক। চ্যানেলের নাম হচ্ছে ফার্স্ট চ্যানেলের নাম হচ্ছে বিকসু। চলো এবার বিকসু জানানো যাক। বিকসুর কোন ভিডিও ভালো লাগে তোর? বিকসুর সব ফানি ভিডিও। ঠিক আছে, তো ফানি ভিডিওই চালায়। BIXU বিকসু ফানি ভিডিও চালা। শর্টস দেখবো কিন্তু আমরা। তো আমরা দেখবো শর্টস, কারণ ভিডিও এত মিনিটের এত লং ভিডিও তো বানানো যাবে না। তো চলো দেখি। তো এটাই দেখবে না। नहीं है बिक्सु नाम ऐसे चार दोस्तों के बना ऐसे एक सेकंड ये আবার কি? एक सेकंड देख ना इससे तो इसे क्या कहते हैं? रूबिक्स क्यूब। रूबिक्स यहाँ ऐसे ही जंबल किया रूबिक्स को, फिर निकला एक नाम बिक्सु। उल्टा। यस, मेरा असली नाम बिक्सु नहीं है। यस, मेरा असली नाम बिक्सु नहीं है। बिक्सु नाम ऐसे चार दोस्तों ने मिलकर बना क्या? एक सेकंड बिक्सु दोस्त The Biksu does suitable for you. इससे Bro got तो इसे क्या कहते हैं? रूबिक्स क्यूब। रूबिक्स यहाँ ऐसे ही जंबल किया रूबिक्स को, फिर निकला एक नाम बिक्सु। nice name. क्या बात है सर। यस, मेरा असली नाम बिक्सु नहीं है। बिक्सु नाम ऐसे ही चार दोस्तों ने मिलकर बनाया था। कैसे? एक सेकंड আমরা জানতে চাইনি ভাই। अरे भाई আসল নামে ফেসিলিটি। वो एक चीज मैं सुनिए कि हाँ, जो लड़के सब गिटार बजा लेते हैं ना, उनसे लड़कियां जल्दी पड़ जाती हैं। दादा आकाशी खुले फिजाओं में तुझी काश की आकाशी खुले फिजाओं में तुझी কমেন্ট করে দে। काश की কমেন্ট করে দে। কমেন্ট করে যাবে। आकाशी खुले फिजाओं में तुझी काश की কমেন্ট স্ট্যান্ড অফ। এবার তো এবার আমাদের এই চ্যানেলটা তো অনেক দেখলাম, এবার আমাদের নেক্সট চ্যানেলের নাম বল। নেক্সট চ্যানেল হচ্ছে অনেস্ট কাকিমা। অনেক কাকিমা, এবার কি কাকিমা? কাকিমা অনেস্ট অনেস্ট এটা চলে এসছে। কি ব্যাংক দেখিস অনেস্ট কাকিমা? দেখ না একদম এটাই। নিয়ে জানো বুঝতে পারছো না? চুপচাপ থাক। স্বাদি খান, আমি তাইওয়ান থেকে এসেছি তোমাদের বাড়িতে কিছুদিন থাকতে আর ইন্ডিয়াতে সার্ভে করতে। ওমা, বিদেশ থেকে অতিথি এসেছে। আসুন ভিতরে আসুন। এই গন্ধটা খুব চেনা চেনা লাগছে। স্বাদি খান বোকা বড় বউ চিনতেও পারলো না। এবারে বিষ মিশানো খাবার খেয়ে তুমি চিরজীবনের মতো স্বর্গে যাবে দিদি। স্বাদি খান
তোমার জন্য থাইল্যান্ড থেকে স্পেশাল খাবার রেডি খাও। ও মা, এক মিনিট, আমাদের এখানে আগে অতিথিকে খেতে হয়। নো 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 দিদি, নো দিদি, নো নো নো। স্বাদি খাও। এখানে বড় বউ কে আছেন? ও পুলিশ, আমি বড় বউ। স্বাদি খাও, স্বাদি খাও। পাসপোর্ট চুরির দায়ে আপনাকে অ্যারেস্ট করা হবে। এই মহিলা আমার পাসপোর্ট চুরি করেছে যাতে থাইল্যান্ড না যেতে পারি। পাসপোর্ট কেমন দেখতে হয় সেটাই তো জানি না। বুঝে গেছি, এটা কার চাল। কোনো থাইল্যান্ড না। ছোট তুই এখনো সন্ত্রাসী বল? আমার আইডেন্টিটিটা রিভিল করে আমাকে সবার সামনে অপমান করলো বদ্দি। তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। মুখ দেখে হ্যালো চিড়িয়াখানা। ছোট বাঘ, যাও বাঘ, ওকে খেয়ে নাও। একে খাচ্ছে না কেন? বাবুরে, বাচ্চাকে বাঘ আমাকে কিছু করতে পারবে না ছোট। মা বনবিবি আমায় রক্ষা করেছে। বড় বউটাকে এই পৃথিবী থেকে সরানোর দায়িত্ব এবার তোমরা হাতে। ওর মুখে বালি চাপা দিতে পারবি? জোরে বল। হ্যাঁ বড় পারবো। মিনু তুই? আমি করিনি দিদিমণি। না ওই করেছে, মিনি করেছে, মিনু সব করেছে। মিনুকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। চলো। দিদি চলেন একটা গেম খেলি। আচ্ছা ছোট, তুই আমার বোনের comment মতো। করে বল কি করতে হবে? এই তো তুমি চেয়ারটায় বসবে আর আমি তোমাকে তার না, দিবে। এটা ঠিক আছে, না, তোমাকে এটা একটা দিয়ে তার কাটতে হবে। আরে তারটা খুললে কি হবে? বোমলাস মানে? না ছোট, কি বলছিস? সঠিক তারটা বেছে নাও দিদি এবার। কাকিমা বাহ, কি সুন্দর হাসছে। এবার সব সম্পত্তির মালিক। ব্যাস, আরেকটা দেখি। বাবা শুনলি, পূর্ণিমা তো বলে বেড়াচ্ছে জামাই ষষ্ঠীতে নাকি জামাইকে নতুন বাড়ি গিফট করেছে। এই এই তুমি এটা চুপ দেখি। করো তো, ও নিজের মাথার উপর ছাদ আছে, ও বাড়ি গিফট করবে? এই না, ও তো গরিব ঘরে মেয়ের বিয়ে দিয়েছে, ওই ঝর্ণাদির মতো ঘর জামাই রাখবে। এই গুনগুনি ফোন করছে, দাঁড়াও। দিদি, এটা গুনগুন? ও মা, কি সুন্দর লাগছে। এই গুনগুন, বাবা তুই এরকম নতুন বউ সেজে বসে আছিস কেন? তোর মেয়ের তো এরকম সাজার কথা। নতুন বিয়ে হয়েছে তাই নতুন বউ সেজেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তা বলো গুনগুন দি, জামাইকে কি কি খাওয়ালে? একটু নিমন্ত্রণ তো করতে পারো। আমি তো বাড়িতে নেই সুয়াদার মা, আমি তো পালিয়েছি। হ্যাঁ? অবশ্য রোজই কারো না কারোর সাথে তুই পালাচ্ছিস। আবার নতুন কারোর সাথে পালালে? জামাই ষষ্ঠীর দিনে অন্তত এটা নাই করতে পারতে। তাই এই গুনগুন, বাবা জামাই কি ভাববে? জামাই আবার কি ভাববে? আমি তো জামাইয়ের সাথেই পালিয়েছি। হ্যাঁ? আসলে আমার মেয়েটা না বড্ড বউ। ওকে আমি একটা ভালো মালদার ছেলের সাথে বিয়ে দিলাম, ওর নাকি পছন্দ না। তা আমি আবার সেই সুযোগটা হাতছাড়া করতে পারি? ব্যাস, এই জামাই ষষ্ঠীতে এসছে অমনি জামাইয়ের হাত ধরে পগার পার। ও মা গো, রক্ষে করো রঘুবীর। বাবা বেঁচে থাকলে যে কত কি দেখতে হবে। জানো, কি বলবো? ও তো আমাকে এই বলেছে বেকার বেটা যে ও নাকি আমাকে 100 মমি বানাবে। হ্যাঁ? লাইক। মিশরের মমি? দাঁড়া এক সেকেন্ড, তোর মেয়ে কোথায়? বাসন মাজছি। যা বাবা। ট্রেনে নাকি টাইলস লেগে আছে। গেট থেকে সরা মানে জানো আমরা প্রতিদিন এখানে যাতায়াত করি, এটা আমাদের ধরা বাঁধা জায়গা। ভাবতে গেলে উঠে উঠে যাও। বাবা গায়ে পড়ছিস কেন রে? জোরে থাক না বাবা, একটু করে ধাক্কা লাগে। চোপে চোপা রবি একটা তুই আমার ধাক্কা দেবো তোকে।
বাড়িয়ে দেবো, মুখে দেবো। ও বাবা, এখানে ফুটফুট ফুটফুট ফোকাচ্ছেন কেন, হ্যাঁ? আমাদের ব্যাগ রাখবো কোথায়? বস্তাগুলো তো অনেক আছে নাকি, হ্যাঁ? এই বেশি বাড়াবাড়ি করো না, ক্যান লোকলে। আপনি কথা বলছেন কেন, হ্যাঁ? আমি জানি ওখানে আপনার ক্যানিং লোকের যে খবর ট্রেনিং করবো দিন, আমার একে ঝেড়ো। এই যে মামনি উঠে পড়ে এবার পাঁচপাড়া চলে এসেছেন। পাঁচবার আমার থেকে আপনাই বসবো, এটাই নিয়ম না? দুটো সেখানে বসেছে তো ওটা। বাবা মুখে কেন বলছো? খেয়াল না ওটা ওটা। আচ্ছা ওই দিকে তো অনেক জায়গা রয়েছে। আর জায়গা চাই কোথায় শুনবো? না আমি তো পরে যাবো নাকি? ও বাবা গো, কি মিথ্যাবাদী বলে খুশি বাদ খাতে ঘুরবি বাড়ি তো কাম করে কোথায় পা ছড়িয়ে আসি? তা পা রাখবো না, পা আমি ছড়িয়ে আছি বলো তো। হ্যাঁ এই যে দুদিনের মেয়ে চেনো আমাকে, চুলের মুঠি ছিঁড়ে নেবো জানো। বনগা থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বনগা, ত্রিপুরা পর্যন্ত চেনে আমাদের। বাবা বগলটা নামা না রে, দুর্গন্ধে টেকা যাচ্ছে না। আমার বগলে গন্ধ আর তোর যে সারা শরীরে গন্ধ, তোর তো বর পাতেও দেয়। শুরু শুরু শুরু, আরে করছিস তো ওরকম করেই তাইলে বরকে ভাবছিস না, যা দেখছিলেন লোকেরা, হ্যাঁ? এই কি হয়েছে? ও মানে কি সব থেকে ছেলে, ও আমার ছেলে কি করছে রে? তোমার মানে এই আমার শাড়ি কান নই করি, এই ও না পারে আপু এটা এগুলা তুই আনলেন কেন, হ্যাঁ? এটা এগুলা গেটে খাম তো কথা কানবো কথা কানবো না। আপনারা উপরে কথা দিয়ে মানে পাশে নিতে উঠো, চুলের বুটিতে ছাইটা। ওই ওই চলে এলো চলে এলো। না মাসি, প্রত্যেকদিন দিতে পারবো না। তোমাকে প্রত্যেকদিন টাকা দিয়ে আমরা বড় করে দিচ্ছি, চাও তুমি আজকে টাকা নেই। অভিশাপ দেবে মানে এই তো জায়গা পেয়ে গেছি হয়তো জানি। তো গাইস এবার আমাদের লাস্ট চ্যানেল বল। ফানকি সাগনিক। ফানকি, আবে তুই ভাই ফানকি সাগনিক, এটা আমি দেখেছিলাম। এর একটা ভিডিও আমার ভাল লাগে। আরে ওটা দেখ না, ওই তোরও যে- মনে হয় ভাল লাগবে এটা। আরে এটা তো আমিও দেখেছিলাম। আরে ওটা দেখ না, ওই যে চমচম, ওটাই তো। ওটা তো আপনাদেরও ভালো লাগে। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ভিডিওটা মনে হয় আপনাদেরও ভাল লাগবে। আরে ব্যাস শর্টসে যাই, খোঁজে বা চিনটা বাংটাম চমচম চমচম দাঁড়া, তুই তো ওদেরকে বলেই দিচ্ছিস, চমচম। চুপচাপ থাক। এই যে পেয়ে গেছি। চীন টপাক ডম ডম, মার্কস আমার কম কম, গ্রোথ নেই একদম দম, চীন টপাক ডম ডম, ফোন দেখতে ফান ফান, চোখে নেই আমার ঘুম ঘুম, খাই না আমি চমচম, চীন টপাক ডম ডম, মাথা আমার গরম রম, মন আমার নরম রম, শরীরে নেই কোনো সরম, চীন টপাক ডম ডম, কুচি আলুর দম দম, ভূত দেখলেই রাম রাম, পাছায় লাগাই বাম বাম, চীন টপাক ডম ডম, চীন টপাক ডম ডম, চীন টপাক ডম ডম। কিছু অদ্ভুত জায়গার অদ্ভুত নাম। পার্ট 4, হ্যাঁ 4, মারা দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের বাচ্চারা যখন নিজের স্কুলের নাম বলে, শুনে মনে হয় গালাগালি দিচ্ছে। কুকুর মারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা শোনার পর কুকুর বিলাই। বুড়া বুড়ি বাজার, এই বাজারে যে লোক থাকে তার আর বেশি দিন নেই, কারণ সবাই তো বুড়া বুড়ি। খানকারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাই আর একটু হলে মুখ থেকে ওইটা বেরিয়ে যাচ্ছিল আমার। বোদা 2 কিলোমিটার। বোদাটা কি ভাই, মনে হচ্ছে যেই জায়গাটার নাম রাখছিল তার পাশে তখন বড় একটা ফোড়া হয়েছে, তাই জায়গার নাম বোদা রেখে দিয়েছে। 34 নম্বর মানুষ মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই নামটা এমন কিছু ভুল নেই, কারণ স্কুলে গিয়ে তো মানুষ মারাই হয়। আই মিন ওরম ভাবে মারা হয় না, বাট মেন্টালি তো মারাই হয় ভাই। মাথা ভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয়, নাক ফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাগ্য বলা কোনো পোত ফাটা বিদ্যালয় আমি খুঁজে পাইনি। সরিষার দানা স্কুল, সব থেকে পদের নাম মনে এটাই ছিল। এনিওয়েজ এরকম আরো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ये देखो इस पेज ছোটবেলায় যখন বার্থডে মানাতাম তখন মনে হতো এই দুনিয়ায় আমি এসেছি আরেকটা বছর বেশি বেড়ে গেল। ভাই এখন বার্থডে আসলে মনে হয় এই দুনিয়া দিয়ে আমার আরেকটা বছর মাইনাস হয়ে গেল, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ছোটবেলায় মনে হতো ও আজকে আমার বার্থডে, তার মানে আমি জন্মেছিলাম আজকে। আর এখন মনে হয় ও আজকে আমার বার্থডে, আমি জন্মেছিলাম আজকে। কেন না ভাই, এটা কি ডিপ্রেশন নাকি সবারই হয়? ছোটবেলায় বার্থডে দিন কি সুন্দর ফ্রেশ মুডে উঠতাম, মা ওইদিকে ডাকছে, বাবা ওইদিকে উইশ করছে। এখন বার্থডে দিনও আমি এভাবে উঠি, আমার বার্থডে আছে, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছোটবেলায় বার্থডেতে সব বন্ধুরা বাড়িতে আসতো, কেক কাটা হতো, স্ন্যাক্স খাওয়া হতো, আরো খাওয়া দাওয়া, আরো নাচ গান হয়ে সবাই বাড়ি চলে যেত। আর এখন সারা বার্থডে 10 দিন আগে থেকে লোক ফিরছে বসে আছে, ফিরছে বসে আছে, অথচ বার্থডে দিন উইশই করলো না। ছোটবেলায় অ্যাকচুয়ালি কেউ বার্থডে রাত 12টায় উইশ করতো না, কিন্তু ভাই আমার মনে আছে যেই উইশ করতো মন দিয়ে উইশ করতো। আর এখন ভাই 12টা বাজতে না বাজতে লোকের উইশ চলে আসে, শুধুমাত্র আমার স্টোরি আর স্ট্যাটাসে জায়গা পাওয়ার জন্য। না ভাই আমি ঠিক আছি তো, এটা মানে নর্মাল তো, আমারই এক্সাইটমেন্ট চলে গেছে নাকি সবার হচ্ছে?
ছোটবেলা হ্যালো গাইস, আজকে ছিল ইউটিউব ক্রিয়েটর কালেক্টিভ, তাই আমি হালকা ফুলকা সেজে অদ্ভুত ভাবে ইউটিউব না তোমার খাতায় আমি কি এমন দেখে নাম্বার দেবো আমি তোমাকে, তুমি বলো তো কেন স্যার কি হয়েছে? এই খাতায় এরকম কাণ্ড করে এসে আবার জিজ্ঞেস করছো কেন? মানে আপনি বললে ভালো হতো। কোয়েশ্চেন পেপারে বলা হয়েছিল হিউম্যান বডি ডায়াগ্রাম এঁকে প্রত্যেকটা অঙ্গের নাম লিখ। তুমি তোমার খাতায় একদম নিচের অঙ্গের নামটা কি লিখেছো? পায়ের কথা বলছেন স্যার, আর একটু উপরে যাও। ও নাভির কথা বলছেন তো, আর একটু নিচে কোমরের কথা বলছেন, আর একটু নিচে। আরে আগে বলবেন তো স্যার, হাঁটুর কথা বলছেন তো। আরে ধর, তোমার টুনটুন না, তোমার টুনটুনির কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তুমি তোমার খাতায় এটার নাম কি লিখেছো? বাড়া, আর পাশে আবার হাইফেন দিয়ে লেখা লেও লেও। আমি এটা পড়তেই পারবো না। আর পাশে আবার ব্র্যাকেট দিয়ে লিখেছো পাখি। পাখি? তুমি ওটাকে পাখি বলো? হ্যাঁ স্যার, ছোটবেলায় একটা কাকু আমার বাড়িতে আসতো, যখনই আসতো ওখানে ধরে বলতো, বাবু পাখিটা ভালো আছে তো, সামনে রেখো। আরে ভগবানের কার পাল্লায় ফেলে তো তুমি। আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি। তোমার খাতায় আমি কি এমন দেখে নাম্বার দেবো আমি তোমাকে, তুমি বলো তো কেন স্যার কি হয়েছে? এই খাতায় এরকম কাণ্ড করে এসে আবার জিজ্ঞেস করছো কেন? মানে আপনি বললে ভালো হতো। কোয়েশ্চেন পেপারে বলা হয়েছিল হিউম্যান বডি ডায়াগ্রাম এঁকে প্রত্যেকটা অঙ্গের নাম লিখ। তুমি তোমার খাতায় একদম নিচের অঙ্গের নামটা কি লিখেছো? পায়ের কথা বলছেন স্যার, আর একটু উপরে যাও। ও নাভির কথা বলছেন তো, আর একটু নিচে কোমরের কথা বলছেন, আর একটু নিচে। আরে আগে বলবেন তো স্যার। কত ভালো মনের মানুষ ছিল সে, কারোর ওপর কোনোদিন রাগ দেখাতো না, কাউকে কোনোদিন ইনসাল্ট পর্যন্ত করতো না। মি আফটার মাই বেস্ট। মুখের ভাষা এত ভালো, আজ অব্দি গালাগালি দিতে দেখলাম না, কোনোদিন নেশাভান পর্যন্ত করতো না, কোনোদিন মুখে নেগেটিভ কথা আনতো না, আর আজ সে চলে গেল। মানে কত ভালো মনের মানুষ ছিল সে। ভালো তো মনের মানুষ গাইস, ছিল না। আমাদের ভিডিও শেষ হচ্ছে। তোমরা যদি যে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর comment করে এরকম বল- এরকম যদি আরো ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করবে প্লিজ। আমরা সেই ভিডিও আনবো। বাই বাই।